আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি। চা খাইতেছি, চা বানাইছিলাম। আর এই চা চা আজকে হাতে নিয়ে আমার একটা দুঃখের কথা মনে উঠে গেছে। তো এই জন্য ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করে নিই। এই চা আমার ননদ আমার হাতের থেকে কাইরা নিছিল একদিন, যখন আমার নতুন বিয়ে হইলো। বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে গেলাম, আমার হাজবেন্ড বাহিরে গেছে গা। যার পরে কয়দিন পরে আমার শরীর অনেক অসুস্থ হয়েছে, অনেক ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে আর পরে কাজ করতে পারি নাই, বুঝছেন? কাজ টাজ করতে পারি নাই। আর একটু চা বানাইছিলাম পরে খাওয়ার লেগে। শরীর অসুস্থ থাকলে দেখবেন, ঠান্ডা লাগলে, নাকের পানি পড়লে, শরীর অসুস্থ থাকলে কাজ করতে মনে চায় না, শরীরের ভিতরে কিন্তু জ্বর জ্বর থাকে। তো ওই টাইমে আমিও কাজ করতে পারি নাই, অনেক অসুস্থ আছিলাম। তখন আমার ছেলে মেয়ে কেউই হয় নাই। তখন আমার বিয়ে বেশি দিন হয় নাই, 3-4 মাস হয়েছে। আর আপনাকে ভাই যখন আমার বিয়ে হয়েছে, বিদেশ থেকে আইসে উনি বিয়া করছে। উনি আমার বিয়ার আগের থেকেই বিদেশ করে। এরপরে আমার নন্দী কি করলো, যখন দেখছে আমি চা খাইতেছি, এই গ্লাসটা আমার হাতের থেকে চাহার গ্লাসটা নিয়ে বাইরে ইটা দিয়ে হালাই দিছে। মানে কি কব জীবনের কাহিনী, যদি এই কাহিনী আপনাদের সাথে বলি, বলবেন কি মিডিয়ার ভিতরে ইউটিউবে আইসা এসব কথা বলে, শ্বশুর বাড়ির বদনাম করে। শ্বশুর বাড়ির বদনাম কোনোদিনই করতে চাই না। শুনুক আমার নন্দে, আমার শ্বশুর শাশুড়ি যদি আমার এই ভিডিও দেখে, দেখার পরে যদি হেরা আমার এই ভিডিওর ভিতরে এগুলা শুনে, কম আমরা বাস্তবে করেন আমি বলছি। তখন আমি বলতে পারি নাই, এখন আমার সুযোগ আছে, এখন আমি কইছি। তো মনে করেন আমার এত জ্বালাইছে। আমি কয় কি জমিদারের মাইয়া, ও যে দেখেন না টিভির ভিতরে মাঝে মাঝে রিনা খানে কি করতো, আমি তো চাইয়েই রইলাম, কিছুই কইতে পারলাম না। পরে কানলাম, কান্দার পরে কই আল্লাহ তুমি আমার এই দিনটা কবে ফিরাইবা? এত অত্যাচার মানুষে করে, আপনারা জানেন না। আপনাদের সাথে আমি কি বলবো, আসলে প্রবাসীর বউয়া খুব কষ্ট। সবাই টিকা থাকতে পারে না প্রবাসীর ফ্যামিলির সাথে। যখন হাজবেন্ড প্রবাসে থাকে সবাই টিকা থাকতে পারে না। তো আমি যা কয়দিন ছিলাম, একটা মুহূর্ত ভালো কাটে নাই, কি দিয়া বুঝামো আপনাকে। আর এই পিছনের কথা মনে পড়লে জানেন, এক সময় খিদায় পেট জ্বলতো, সারাদিন কাজ করতাম, সারাদিন কাজ করার পরও জাল আসছিল, দেবর আসছিল, ননদ আসছিল 2 জন, এরপরে দেওর বাউর আসছিল 3-4 জন। এত জাল মানুষে দেয়, মনে করেন আমার হাজবেন্ড বাহিরে, এরা সুযোগ বুঝা আমার হাজবেন্ডের সাথে সব সময় আমার নামে এত মিথ্যা কথা কইতো, এগুলো আমি জীবন না করতাম। খালি নাকি আমি শুইয়া থাকি, বইয়া থাকি, আমি কোনো কাজ করি না। আচ্ছা আপনারা বলেন, কেউ কি শ্বশুর বাড়িতে গেলে কাজ ছাড়া ভাত খাইতে পারে? আর শ্বশুর বাড়ি কি বাপের বাড়ি? মা শোয়া শোয়া খাওয়াইবো? আমি তো মনে করি যে মেয়েরা কাজ করে শ্বশুর বাড়িতে করে, বাপের বাড়িতে করে। আমরা ছোটবেলার থেকেই যেমন বাপের বাড়িতে কাজ করি, শ্বশুর বাড়িতে কাজ করি। আমার কিন্তু কোনো বাইর বউ নাই, আগে বাইর বউ ছিল না, আমার ছোট ভাইয়ের বউ আর কি। আমার ভাই বিয়ে করছে বেশি দিন হয় নাই, 3-4 মাস হয়েছে আর কি বিয়ে করছে। তো আমগো ছোটবেলার থেকে আমরা সংসারে কাজকর্ম করি। তো ছোটবেলার থেকে কাজ করতে করতে দেখা গেছে রান্না, কাপড় চোপড় ধোয়া, ঘর টর গুছানো, এই কাজগুলো কিন্তু আগে থেকেই জানি। যখন শ্বশুর বাড়িতে গেলাম,
বিশ্বাস করেন, জীবনে কি মানুষ এত কষ্ট দেয় ফরের মাইয়ারে? এত কষ্ট দিছে। মনে হয় একটা ননদ ছিল, আমার ননদের যখন আমি দেখতাম আমি কি যে হয়ে যাইতাম। আর আছে না, ওর সব সময় ভয় পাইতাম। কি লিগা জানেন? ওর মুখের ভাষা ভালো আসছিল না। আপনার যদি কেউ কোনো কথা কইতে লয়, জাত গোষ্ঠী তুললে কথা কইতো, তো কি করবো, মান সম্মানের ভয় করতাম, কোনো সময় প্রত্যুত্তর করতাম না। মানে দোষ ছাড়া খুঁজতো, দোষ ছাড়া দোষ খুঁজতো, দোষ খুঁজা খুঁজা বার করতো। ওই যে বললাম, চাটা খাইতে দেয় নাই, পরে কয় কি ঢং ধরছি নাকি, ঠান্ডা লাগলে আবার চা খাইতে হয়, চা খাইতে হয় না। আরে ওষুধ না দেয়, আমি চা খামু না, তাহলে কি খামু? চা বানাই খাইছিলাম, বুঝছেন? আজকে আমি এই চা নিয়ে আপনাদের সাথে অনেক কথা আমি বললে ফেলাইছি, বুঝছেন? তো আমার মনেই আছে, ভাবছি কোনো একদিন আপনাদের সাথে আমার মনের দুঃখ আরো যা আছে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের সাথে বলবো। আশা করি আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনছেন। তো চলেন দেখি আজকে কি কি করলাম, কি খাইলাম। যার ঘরে ননদ আছে তার ভীষণ জ্বালা আছে, তার ভীষণ জ্বালা আছে। ননদের মতো যন্ত্রণা। আমিও তো কোনো বাইর বউয়ের ননস, কিন্তু আমরা তো এরকম করি না। আমরা 4-5টা বোন, আমরা কোনো সময় বাপের বাড়িতে যাইয়া কেউ জ্বালাই না। আরে বাপের বাড়িতে আসবো, খাইবো, মানুষরা তো জ্বালা দিব কেন? তো আমি যদি কোনো ভুল করে থাকি, আপনাদের সাথে কথাগুলো শেয়ার করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আসলে আমি এই কথাগুলো বলতে চাই না, আমার মনটা একটু কষ্ট বেশি, এই জন্য আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। তো চলেন দেখি কি কি করলাম। এমন টুয়া টুয়া করে রুটি ফুললেই ভাল লাগে, মাশাআল্লাহ। এই এবার কথা বুঝস? আরে ইয়া করছে ওয়াইফাই ডিস্টার্ব, এই ডাটা ডিস্টার্ব, পরে ডাটা বন্ধ করছে, ডাটা বন্ধ করে আবার ওয়াইফাই দিছে, এরপরে ডিস্টার্ব, এখন আবার ডাটা বন্ধ, ওয়াইফাই বন্ধ করে আবার ডাটা দিছি। এই আর কি অবস্থা, তোর কি অবস্থা? ইয়া কম জানি তোকে ভাই, রুটি বানাইতেছি। এই যে রুটি দেখ, খাবি নাকি? ভিডিওর ভিতরে খাইছ নে, ভিডিও দিমো নে রুটি, ওকে? ভিডিওর ভিতরে রুটি খাইস? না না না, কালকদা একটু দিছিলাম, কালকদা অল্প দিছি, বেশি না। মাশাল্লাহ, এই যে দেখ, মাশাল্লাহ দিলে আমি রুটি বানাইলে রুটি অনেক সুন্দর করে ফুলে। আর যখন আমার হরিগোবাইতে আসছিলাম, তখন আমি অনেক চেষ্টা করতাম রুটি বানাইতে, রুটি আমার অনাইচ্ছে কোনাইচ্ছে যাইতে, রুটি বানাইতে পারতাম না। পরে শ্বশুর বাড়ির মানুষে কইতো কি, কোনো কাম শিখায় নাই বাপ মায়, কি শিখাইছে না শিখাইছে? আরে মার ফেরাতে তো সবাই কাম শিখায় না, কাম তো বয়সের সাথে সাথে শিখে মানুষ। আর মানুষ একটা জিনিস করতে করতে শিখে। গেঞ্জি হুম, আমি এখন রুটি বানামু, রুটি বানানোর পরে আবার ওই যে লাল শাক কাটমু, এরপরে কসুর মুখি কাটমু, কাজ আছে। কসুর মুখি দিয়া মাছ দিয়ে রান্না করমু, লাল শাক বাজি করমু, ভিডিওর ভিতরে দিমু, তুই খাইয়া নিস সবকিছু। মাশাল্লাহ দিলে হনস না, দেখ মাশাল্লাহ দিলে সবগুলা রুটি ফুলতে আছে কি সুন্দর করে, দেখ দেখ দেখ।
দেখছিস সেই সেরকম সকালবেলা এমন তোর দাওয়াত তোর দাওয়াত সকাল সকাল রুটি বানাবো, তুই আইলে সকাল সকাল রুটি খেয়ে যাবি, ঠিক আছে? তোর দাওয়াত রইলো, যা সকাল সকাল রুটিন দাওয়াত তোর। দেখছিস ফুলকো ফুলকো রুটি হলে ভালো লাগে। আমার আমার ভিউয়ার্সদের, আমার আপুদের, আমার ভাইয়াদের আমি দেখাইলাম আমার রুটিগুলা, বানানো রুটিগুলা কত সুন্দর ফুলকো ফুলকো করে ফুলে। আর বাহিরের রুটির সাথে বাসার জিনিসের কোনো তুলনা হয়? আমার প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে ফুলতেছে। এ দেখ, এ দেখছাস, দেখছাস, দেখছাস সুন্দর না? প্রত্যেকটা রুটি অনেক সুন্দর। এই যে দেখেন একটা রুটি ফুলাবাদ রইল না, মাশাআল্লাহ। একা সবগুলা রুটি ফুললো। রুটি ফুলার কারণে আমার হাতের ভিতরে লাগিয়ে যায়। রুটি সব সময় আমি দুইটা উল্টান দেই, দুইটা প্রথমে দিয়াই পরে একটা উল্টান দেই। উল্টান দিয়া এভাবে রুটি সব সময় আপু ভাইয়ারা এভাবে এরকম করবেন, ঠিক আছে? এরকম করার পরে আর একটা উল্টান দিবেন, বেশি উল্টাইবেন না। কত মানুষ রুটি বেলতে ইয়ার চুলাতে দিয়া খালি উল্টাইতে থাকে, তারপরে ওই রুটি আর ফুলে না বেশি একটা। দেখছেন অটোমেটিকলি খুলতে আছে, আমার কোনো জোরে যাইতে কিচ্ছু করা লাগে না, শুধু কাপড়ে একটু ই করে দিলেই হয়ে যায়। মাশাআল্লাহ আমার সবগুলা রুটি, একটা রুটিও ফুলাবাদে হয় না। এই যে দেখেন আমার প্রত্যেকটা রুটি কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটু দেখাই, আমি না দেখালে বুঝবেন না। দেখেন সবগুলা রুটি একদম সেই সেই দেখছেন, এই যে প্রত্যেকটা রুটি। আমার ছেলে মেয়ে কিন্তু দুজনই মাদ্রাসায় স্কুলে গেছে গা, তো বাসায় আছি আমার মা আমার ভাই আমরা। এই যে দেখছেন প্রত্যেকটা রুটি খুব সুন্দর হয়েছে। তো আমি বললাম না আমি ডাল ভাজি নিয়ে আইছি, তাই এখানে ডাল ভাজি আর ডিম নাকি ভাজি খাইবো না, তো ডিম সিদ্ধ করছি সবার জন্য একটা করে, আর আলু ভাজি করছিলাম। বাচ্চা করে খাওয়াই দিছি, ওদের ডিম দিয়া দিছি, আর এই আলু ভাজি দিছি, আর রুটি দিছি। তাই সকালে এক চোখ বানাইছি, দেখছেন বাহিরের আলু ভাজি রুটি মানে নাস্তাগুলা। এই যে ডাল ভাজি আমার কাছে অনেক ফেভারিট, আমার ছেলেরা অনেক পছন্দ করে বাহিরের এই ডাল ভাজিটা। তো বাহিরের মতো না এরকম করে সুন্দর করে বানাইতে পারি না, ওদের অনেক ধরনের মশলা দেওয়ার কারণে ওদের এটা অনেক স্বাদ হয়। আমার মা আবার দুইটা কাঁঠাল নিয়ে আসে বাড়ি থেকে, যায় গাছের কাঁঠাল, লেটকা কাঁঠাল, লেটকা। মাইয়া লেটকা কাঁঠাল খাইবো না। বক্সে বইরা নরমাল রাইখা দেই, পরে খাওয়া যাইব। এখন রুটি খাইছি, এজন্য বেশি খাইতে পারলাম না, 3-4টা খাইছি মাত্র। নরমাল ফ্রিজে রাইখা দেই, পরে মুড়ি দিয়ে খামো, ফ্রিজে রাইখা দিবে।
তাই আমি কিন্তু আপনাদের সাথে আজকে আমার লাইফের আমার জীবনের অনেক কথা বললে ফেলাইছি। আসলে আমি এই বদনামগুলো আপনাদের সাথে করতে চাই না, এই কথাগুলো বলতে চাই না, আমার ভিতরটা আমি কথাগুলো আর চাপা দিয়ে রাখতে পারি নাই, এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর কি। আর আমি বিছনা টিছনা গুছাই নিলাম, সকালে নাস্তা করছিলাম কাঁঠাল রুটি, ডাল ভাজি এগুলা দিয়া। আর এই যে দেখেন এক গাদা ওষুধ আমার ছেলের আর আমার মেয়ের, ওদের আবার সবসময় ঠান্ডার সমস্যা থাকে, ওদের দুজনেরই ঠান্ডার ওষুধ খাওয়াইতে হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব